আল্লাহর নবী বলেন, যারা কাফের বান্দা যখন দুনিয়া ছেড়ে আখিরাতের দিকে অগ্রসর হতে থাকে, তখন আসমান থেকে একদল কালো কুৎসিত চেহারা বিশিষ্ট ফেরেশতা তার কাছে অবতরণ করেন, যাদের কাছে একটা শক্ত চট থাকে। তারা ওই ব্যক্তির দৃষ্টিসীমার দূরত্ব পরিমাণ দূরে অবস্থান করতে থাকেন। এরপরে মালাকুল মাউত তার কাছে আসেন এবং তার মাথার কাছে বসেন। এরপরে বলেন, হে খবিশ আত্মা, হে নিকৃষ্ট আত্মা, আল্লাহর ক্রোধ, আল্লাহর গজব, আল্লাহর আযাবের দিকে তুই বের হয়ে আয়। তখন তার রূহ ভয়ে তার দেহকে বিভিন্ন জায়গায় পালাতে থাকে, বের হতে চায় না। কিন্তু মালাকুল মাউত তাকে টান দিয়ে বের করে আনেন। এমনভাবে টান দেওয়া হয় যেমন লোহার গরম শিক ভেজা পশম থেকে টেনে বের করলে যেরকম পশম ওই লোহার সাথে লেগে আসে, যখন তার রূহটাকে বের করে নিয়ে আসা হয় তখন ওরকম অবস্থা হয়। তখন আসমান জমিনের মধ্যবর্তী সমস্ত ফেরেশতা, আসমানের সমস্ত ফেরেশতা তাকে অভিসম্পাত করেন, তাকে লানত করেন, তার জন্য বদদুয়া করেন। যাই হোক, মালাকুল মাউত তার রূহটাকে যখন গ্রহণ করে, তখন ওই যে কুৎসিত কালো চেহারা বিশিষ্ট চট নিয়ে যেই ফেরেশতারা এসেছে, তারা আর মালাকুল মাউতের কাছে ওই রূহটাতে থাকতে দেয় না। তারা মালাকুল মাউতের কাছ থেকে নেওয়ার পরে ওই চটের মধ্যে জড়িয়ে নেয় এবং তার থেকে এমন দুর্গন্ধ বের হয়, এই খবিশ আত্মা এটা কার? তখন দুনিয়ায় তার যত খারাপ নাম ছিল তার ভিতরে সবচেয়ে খারাপ নামে তাকে আহ্বান করা হয়। অমুকের পুত্র, অমুকের রূহ, তাকে বলা হয়, মালাককে বলা হয় আসমানের দরজা খুলে দাও। মালাকরা বলে, এর জন্য আসমানের দরজা খোলা হবে না, এ আসমানের দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। নবী তখন বলেন, সূরা আরাফের 40 নম্বর আয়াত পড়েন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামাল ফি সাম্মিল খিয়াত। তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না, তারা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ না করে, ততক্ষণ তারা জান্নাতে যাবে না। এরপরে আল্লাহর নবী বলেন, এরপরে আল্লাহ তাআলা ওই মালাকদের বলেন, এর ঠিকানা সিজ্জিনে লিখে দাও এবং জমিনের সর্বনিম্ন স্তরে যেটা, ফলে তার রূহকে জমিনের উপরে খুব জোরে আছাড় মেরে দেওয়া হয়। উপর থেকে রূহটাকে আছাড় দিয়ে জমিনের দিকে নিক্ষেপ করে দেওয়া হয়। আল্লাহ তাআলা বলেন, আমাই ইউশরিক বিল্লাহ ফাকাআন্নামা খাররা মিনাস সামা ফাতাখতাফুহু আত-তায়র আও তাহওয়ি বিহির রিহ ফি মাকানিন সাহিক। যে আল্লাহর সাথে শরীক করে সে যেন আসমান থেকে পড়েছে, অতঃপর একটা পাখি তাকে ছো মেরে নিয়ে গেছে, অতঃপর ঝঞ্ঝাবায়ু তাকে বহু দূরে নিক্ষেপ করেছে। সূরা হজ আয়াত 31। তার মানে তার রূহটাকে আছাড় মেরে ফেলে দেওয়া হয়, এরপরে তার রূহটাকে তার দেহে ফিরিয়ে দেওয়া হয়। তখন দুজন ফেরেশতা আসে, তাকে উঠিয়ে বসান। তারা তাকে বলে, তোমার রবকে? সে বলে, আমি জানি না। তারা বলে, তোমার দিনকে? সে বলে, আমি জানি না। তারা বলে, যেই লোককে তোমার কাছে পাঠানো হয়েছিল সে কে? সে বলে, আমি জানি না। ফেরেশতা দুজন বলে, তুমি উপলব্ধি করনি, তুমি পাঠ করনি, তুমি পড়নি। আমরা মুমিনদের
আলোচনায় দেখেছিলাম। কেন তুমি এগুলো জানলে? আমি আল্লাহর কিতাব পড়েছিলাম, অতঃপর ঈমান এনেছিলাম। তার মানে যারা পড়াশোনা করে, তারা পড়াশোনা করে আমল করে, তাদের পাশের নিশ্চয়তা আছে। আর এখানে বুঝতে পারলাম তুমি উপলব্ধি করো নাই, তুমি পাঠ করো নাই, তার মানে তুমি পড়ো নাই, তুমি আমলও করো নাই। যারা পড়েনি, যারা আমল করেনি, তাদের পাশের নিশ্চয়তা খুব কম, তারা পাশ করতে পারে না। তখন আসমান থেকে একজন ঘোষক ঘোষণা দিয়ে বলে, সে মিথ্যা বলেছে, সুতরাং তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের দিকে একটি দরজা খুলে দাও। তখন তার দিকে জাহান্নামের উত্তাপ এবং লোহাওয়া আসতে থাকে, আর তার কবরটি তার জন্য এত সংকুচিত হয়ে যায়, তার একদিকের পাঁজরের হাড্ডি অপর দিকে ঢুকে পড়ে যায়। এ সময় তার কাছে একজন অতি কুৎসিত বিভৎস চেহারা বিশিষ্ট একজন অতি দুর্গন্ধযুক্ত লোক আসে, অতঃপর বলে, তোমার অপছন্দনীয় বিষয়ের সুসংবাদ গ্রহণ করো। এই দিনটি সম্পর্কে তোমাকে দুনিয়ায় তোমার সঙ্গে ওয়াদা করা হতো। তখন সে জিজ্ঞেস করে, তুমি কে? তোমার চেহারা এত খারাপ কেন? সে বলে, আমি তোমার বদ আমল, যা তুমি খারাপ কাজ করেছিলে, আমি তোমার খারাপ আমল। হ্যাঁ, লোকটি বলে, আমি তোমার খারাপ আমল। তাহলে খারাপ আমল কি? শিরিকে লিপ্ত হওয়া, গায়রুল্লাহর নামে কসম করা, মাজারে বাজারে ঘুরে বেড়ানো, মদ জেনায় লিপ্ত হওয়া, সুদ খাওয়া, গান বাদ্য শোনা, উপদেশ দানকারীদের মুখের উপরে বড়াই করা, আল্লাহর বিপক্ষে দুঃসাহস দেখানো। তখন এই বান্দা আফসোস করে, কিন্তু এই আফসোস তার কোনো কাজে আসে না। এই কান্না যখন দুনিয়ায় ছিল তখন কোথায় ছিল? যখন তুমি হারামে জড়িয়ে পড়েছিলে, যখন তুমি অশ্লীল গর্হিত কাজে যোগ দিতে, কত যে তোমাকে উপদেশ দান করা হয়েছিল, কত যে তোমাকে অনুরোধ করা হয়েছিল, কত যে তোমাকে সতর্ক করা হয়েছিল, তুমি সতর্ক হওনি, অবগত হওনি, কান হেফাজত করনি, চোখের হেফাজত করনি। সুতরাং আজ তুমি কাঁদো বা না কাঁদো, তাতে আল্লাহর কিছু আসে যায় না, তুমি আযাব থেকে রেহাই পাবে না। এজন্য সূরা তুরের 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইসলাউহা ফাসবিরু আও লা তাসবিরু সাওয়াউন আলাইকুম ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। যাও, তোমরা জাহান্নামে যাও, তারপর তোমরা সবর করো অথবা না করো, তাতে আমার কিছু আসে যায় না, তোমাদের উভয় সমান। তোমরা যা আমল করতে তাই তোমাদেরকে প্রতিদান দেওয়া হতো। তোমরা যারা কবরকে ভয় পেতে না, তোমরা যারা জাহান্নামকে ভয় পেতে না, তোমরা যারা আমাকে ভয় পেতে না, আযাবে লিপ্ত হয়ে যাও আজ থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন এই বান্দা বলবে, হে আমার রব, কিয়ামত কায়েম করো না। এরপর তার জন্য নিযুক্ত করে দেওয়া হয় একটা বধির, একটা অন্ধ, একটা মুখ ফেরেশতা, তার হাতে একটা লোহার হাতুড়ি থাকে, তা দিয়ে যদি একটা পাহাড়ে আঘাত করা হয় তাহলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওই হাতুড়ি দিয়ে তাকে আঘাত করা হবে, সে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আবার ওই হাতুড়িটা আনতে আনতে আল্লাহ তার বডিটাকে জোড়া লাগিয়ে দেবেন, আবার তাকে আঘাত করা হবে। তার চিৎকার সবাই শুনতে পাবে, শুধুমাত্র দুই শ্রেণীর মানুষ ছাড়া। এক, যারা মানুষ তারা শুনতে পাবে না, এবং যারা জিন, এই জিন জাতি আর মানব জাতি, এরা ছাড়া পশু পাখি কীট পতঙ্গ জড় পদার্থ
যা কিছু আছে সব তাদের চিৎকার শুনতে পাবে। সময়ের স্বল্পতায় আমার আলোচনায় আমি ঢুকতেই পারি নাই, ভূমিকায় সময় শেষ হয়ে গেছে, বুঝতে পারি নাই। যতটুকু কথা বললাম আল্লাহ তাআলা কবুল করুন, আপনাদেরকে কবুল করুন। আপনাদের জন্য আমার একটা নসিহা, সেই নসিহা হলো আমাদের যেহেতু মরতেই হবে, এই জন্য মরার আগেই প্রস্তুতি নেওয়া উচিত, ঠিক না? ওই যে বাদশাহ হারুনুর রশিদের একটা কাহিনী আছে। বাহলুল পাগল, ও খালি 2 মিনিট, ও খালি কবরে থাকে। কোথায় থাকে? কবরে, মানে ওর জায়গাটাই কবরে, কবরে থাকে। তো হারুনুর রশিদ ওই পাগলকে বলছে, এই তোমার কি আর হুঁশ হবে না? তোমার কি আর জ্ঞান হবে না? তুমি কবরে থাকো কেন? তখন ওই বাহলুল বলছে, আমি পাগল নয় বাদশা, পাগল তুমি। আমি পাগল মানে তুমি থাকো দালানে, ওই দালানে তো তুমি মরার পরে থাকতে পারবে না। তো আমি তো পাগল নয়, পাগল তুমি। আর আমি কবরের পাশে থাকি, আমি জানি মরার পরে আমার জায়গা এখানে হবে, তাই আমি কবরেই এইখানে জায়গা করে নিয়েছি। তো বাদশাহ হারুনুর রশিদ বলল, তুমি তো ভালো কথা বললে, তাহলে আমাকে উপদেশ করো। ঠিক আছে, আপনি আল্লাহর কিতাব এবং রাসূলের হাদিস মতো চলবেন, এটাই আপনার জন্য যথেষ্ট, আর কিছু লাগবে না। তখন বাদশাহ হারুন বলল, আচ্ছা তুমি কি আমার কাছে কিছু চাও? তুমি যদি আমার কাছে কিছু চাও আমি তোমাকে তা দিব। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কাছে 3টা জিনিস চাই। কয়টা? 3টা, যদি আপনি দিতে পারেন। কি? 1, আপনি আমার বয়সটা বাড়াইয়া দেন। পারবে? বয়স বাড়ায় দেওয়া সম্ভব? বাদশাহ হারুনুর রশিদ বলছে, আমার পক্ষে সম্ভব নয়। আচ্ছা ঠিক আছে। 2, আপনি আমার কাছ থেকে মালাকুল মউতকে তাড়িয়ে দেন। পারবে মালাকুল মউতকে তাড়িয়ে দিতে? 3, ঠিক আছে, তাহলে আপনি আপনার ক্ষমতা দিয়ে আমাকে জান্নাতি বানাইয়া দেন, আমি যেন জান্নাতে চলে যাই আপনার ক্ষমতা দিয়ে, আমার যেন জাহান্নামে যেতে না হয়। পারবে? এই জন্য কথাটা মনে রাখবেন, কবরে যাওয়ার আগেই প্রস্তুতি গ্রহণ করেন। আপনার আমার মরণ যে কোনো সময় হয়ে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কবুল করেন।